আসসালামু আলাইকুম। যখন উইকেট নেওয়া হয় তখন অ্যানালিস্টরা জাদুকর হয়ে যান। তামিম ইকবাল কমেন্ট্রি বক্সে বসে বিরাট কোহলির আউটের পর এই মন্তব্যটাই করেছেন। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে হাসান মাহমুদ যেভাবে বিরাট কোহলিকে আউট করেছেন, আপনারা পর্দায় থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এইটা একেবারে একটা কমন প্যাটার্ন বা একটা অ্যানালিস্টের প্ল্যান এতেই আসলে বিরাট কোহলি আউট হয়েছেন। অর্থাৎ বিরাট কোহলির এগেনস্টে আপনি যদি চোখটা বন্ধ করে প্রথম কোনো পরিকল্পনা করেন, সেই প্রথম পরিকল্পনার জায়গাটা হচ্ছে বিরাট কোহলির এগেনস্টে যে কোনো পেস বোলার যখন বোলিং করবে, চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বিরাট কোহলিকে ড্রাইভ করার জন্য, কাভার ড্রাইভ করার জন্য বল দেবে। সেক্ষেত্রে জোনটা কখনো কখনো সামনের জোন হতে পারে, কখনো কখনো পেছনের জোন হতে পারে। এটা একদম কমন একটা প্যাটার্ন বিরাট কোহলিকে আউট করার জন্য। টেস্ট শুরুর আমার কাছে মনে হয় যে 22 বা 23 ঘন্টা আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে বিরাট কোহলিকে বাংলাদেশ কিন্তু কিছু কমন প্যাটার্নে এর আগেও আউট করেছে। সো এই টেস্টেও করতে পারবে কিনা সেই প্রশ্নটা আমরা রেখেছিলাম। ইয়াস, এক্স্যাক্টলি এই টেস্টেও সেই কমন প্যাটার্নে বিরাট কোহলিকে আউট করেছে, এবং সেটা পেস বোলারদের একটা কমন প্যাটার্ন। একটু খেয়াল করে দেখবেন, এর আগে সর্বশেষ বিরাট কোহলি যখন বাংলাদেশি পেসারদের মুখোমুখি হয়েছিলেন, তাসকিন আহমেদ তাকে কোন করিডোরটাতে আউট করেছেন আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে 4th বা 5th স্টাম্পের ওই করিডোরটা, বল একটু বেরিয়ে যাবে, এই ধরনের করিডোরে বিরাট কোহলিকে পেছনের দিকে ক্যাচের একজন ক্যান্ডিডেট বানিয়েছেন। ইভেন এই পার্টিকুলার কমন প্রবলেমটা এটা কিন্তু একদিনের না। সেই 2014 সালে যখন বিরাট কোহলি প্রথম ইংল্যান্ড ট্যুর করেছিলেন, তখন জেমস অ্যান্ডারসন সর্বপ্রথম এই পার্টিকুলার করিডোরটাতে তাকে বারবার বিট করেছেন, এবং এই করিডোরটাতেই বিরাট কোহলি মোটামুটিভাবে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেসে বিট হয়ে এসেছেন। লাস্ট যখন কোভিডের পরবর্তী সময়ে ইন্ডিয়া ক্রিকেটে ব্যাক করলো, বিরাট কোহলি ক্রিকেটে ব্যাক করলেন, ওই যে একটা গ্যাপ পড়ে গিয়েছিল, সেই গ্যাপটার সময় এই প্রবলেমটা আরও অনেক বেশি মাত্রায় প্রগাঢ়ও হয়েছে। এবং সেই জায়গাটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে ইংলিশ কন্ডিশনে গিয়ে ওই টাইপের চতুর্থ স্টাম্পের বল আপনারা পর্দায় দেখতেই পেয়েছেন। এতক্ষণ আমি নাম্বার অফ অকেশনস বিরাট কোহলি এই ধরনের বলে আউট হয়েছেন, এবং ওই জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম। হাসান মাহমুদ পার্টিকুলারলি ওই পার্টিকুলার লেন্থটাকেই ব্যবহার করেছেন। এর আগে আমার মনে আছে যে তাসকিন আহমেদের এক্সাম্পলটা তো আমি দিলাম, 2015 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম যে রুবেল হোসাইন বিরাট কোহলিকে ওই জায়গাটাতেই ড্রাইভ করাতে গিয়েই আউট করেছেন। তাসকিনকে আমরা এর আগেও দেখেছি, বাংলাদেশ যখন হোম সিরিজ খেলেছে ইন্ডিয়ার এগেনস্টে, তখন তাসকিন আহমেদ তাকে ওই জায়গাটাতে বা ওই চতুর্থ বা পঞ্চম স্টাম্পের ওই করিডোরটাতেই তাকে বারবার বিট করার চেষ্টা করেছেন, এবং তিনি চান্স ক্রিয়েট করান ওই পার্টিকুলার জায়গাটাতে। সো এই জায়গাটা আমি বলবো যে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট টিমের পরিকল্পনার জায়গাটা একদম 100-তে 110, সেই সঙ্গে বোলারের এক্সিকিউশনের জায়গাটা। হাসান মাহমুদ সকাল থেকে যেইভাবে বোলিং করেছেন, হাসান মাহমুদের বোলিং নিয়ে আমি আলাদা আরেকটা বিশ্লেষণ আপনাদের জন্য অনফিল্ডের পর্দায় কিছুক্ষণের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। এবং হি ডিড ওয়েল। হাসান মাহমুদের ফ্লোটার, ইনকামিং ডেলিভারি, আউটগোয়িং ডেলিভারি সব কিছু মিলিয়ে যেভাবে বোলিং করেছেন, প্রথম সেশনটা পুরোপুরি হাসান মাহমুদ ডমিনেট করেছেন, বিশেষ করে প্রথম 10 ওভারের জায়গাটাতে। এবং এখানে একটা কমন ফ্যাক্টর ছিল বিরাট কোহলির এই জায়গাটা। এবং আবারও বলতে হয় যে যখন একজন বোলার অ্যানালিস্টের প্ল্যান অনুযায়ী আপনাকে উইকেট এনে দেবেন, তখন অ্যানালিস্টদেরকে জাদুকরই মনে হয়। তামিম ইকবাল কমেন্ট্রি বক্সে এই কথাটাই বলেছেন। ডেফিনেটলি বাংলাদেশ টিমের প্ল্যানকে অনেক সাধুবাদ জানাতে হয়। বাংলাদেশ টিমের যিনি টিম অ্যানালিস্ট মহসিন শেখ, বেশ ভালো প্ল্যান। এর আগেও আমরা শ্রীনিবাসকে দেখেছিলাম যখন বাংলাদেশের এগেনস্টে ইন্ডিয়া লাস্ট খেলেছিল, তখন তিনি প্ল্যান করেছিলেন। বাট এই প্ল্যানটাকে যখন প্লেয়াররা এক্সিকিউট করতে পারেন, তখন সেটা অনেক বেশি মাত্রায় সমৃদ্ধশালী হয়, যেমনটি এবার বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।